Hello everyone, welcome to my channel. Myself সঙ্গীত ঘোষ। আজ আমি তোমাদের সাথে বিদ্যাসাগর ইউনিভার্সিটির হোস্টেল সম্পর্কে আলোচনা করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, হোস্টেল এডমিশন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশনে এডমিশনের 1 থেকে 2 মাস পর তোমাদের হোস্টেলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেটা তোমাদের হোস্টেলে অ্যাপ্লাইয়ের জন্য ইউনিভার্সিটি থেকে তোমাদের আলাদা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করতে হবে হোস্টেল পাওয়ার জন্য। তার আগে তোমাদেরকে হোস্টেলে অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টস গুলো লাগে সেগুলো তোমাদেরকে আগের থেকে বার করে রাখতে হবে। তার মধ্যে হলো বিডিও ইনকাম লাগে, এসডিও রেসিডেন্ট লাগে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট, যেটা তোমার বাড়ি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কত ডিস্টেন্স সেটা তোমাকে বিডিও অফিস থেকে বা পিডাব্লিউডি অফিস থেকে তোমাদেরকে আগের থেকে বার করে নিয়ে রাখতে হবে। কারণ ডিস্টেন্স সার্টিফিকেটটা অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছুদিন সময় লাগে। তো হোস্টেলে এডমিশন যখন শুরু হবে তখন তোমরা বেশি দিন সময় পাবে না, তাই তোমাদেরকে সবাইকে বলবো আগে থেকে তোমরা সেটা অ্যাপ্লাই করে ডিস্টেন্স সার্টিফিকেটটা বার করে রাখো। এরপর আমরা আসছি হোস্টেল সম্পর্কে। এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে গার্লস এবং বয়েজ দুটি হোস্টেলই আছে, মানে ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য হোস্টেল আছে। ওল্ড ছেলেদের জন্য দুটো হোস্টেল আছে, ওল্ড বয়েজ হোস্টেল ক্ষুদিরাম বসু ছাত্রাবাস, যেখানে সিট ক্যাপাসিটি আছে 182 জন, টোটাল রুম আছে 90টি। এবং নিউ হোস্টেল অর্থাৎ সিধু কানু বিরসা ছাত্রাবাস, যেখানে সিট ক্যাপাসিটি আছে 120টা, 60টা রুম আছে। আর মেয়েদের জন্য ওল্ড গার্লস হোস্টেল মাতঙ্গিনী ছাত্রাবাস, যেখানে সিট ক্যাপাসিটি আছে 187 জন। এবং নিউ হোস্টেল যেখানে প্রীতিলতা ছাত্রাবাস, সিট সংখ্যা আছে সেখানে 120টি। অর্থাৎ এখানে সিট অতিরিক্ত আছে, তবে সবাই চান্স, যারা যে ইচ্ছুক সবাই চান্স পাবে হোস্টেলে। তার জন্য তোমাদেরকে আগের থেকে ডিস্টেন্স সার্টিফিকেটটা বার করে রাখতে হবে। এরপর আসছি আমি হোস্টেলে এডমিশন ফিস নিয়ে। হোস্টেলে তোমাদের ভর্তি হওয়ার জন্য আলাদাভাবে এডমিশন ফিস দিতে হবে ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটি হোস্টেলকে, যেটা ডিএসডব্লিউ পরিচালনা করে থাকে। তার জন্য তোমাদেরকে প্রতি বছর 5,000 টাকার মতো ফিস পেমেন্ট করতে হবে। বছর 2 বছরের মধ্যে 5,000 5,000 10,000 টাকা তোমাদেরকে এডমিশনের জন্য টাকা দিতে হবে। এছাড়া এরপর আসছি হোস্টেলে মিল খরচ যেটা লাগে। তোমার মান্থলি যদি কেউ 60টা মিল করো, মানে 30 দিনে থাকো 60টা মিল করো, তাহলে তোমাদের মোটামুটি 1500 এভাব খরচা হবে। আর যাদের হয়তো কম মিল করবে তাদের খরচা কম পড়বে। এটা গার্লস এবং বয়েজ উভয় হোস্টেলই সমান। এরপর আসছি রুলস নিয়ে, যেটা রুলস হচ্ছে তোমাদেরকে গার্লস হোস্টেলে হলে তোমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে তোমাদের হোস্টেল ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। আর বয়েজ হোস্টেল হলে সেটা তোমাদের রাত 10টা থেকে 11টার মধ্যে তোমাদেরকে হোস্টেলের মধ্যে আসতে হবে, সে তুমি যথায় বাইরে থাকো না কেন। এরপর এরপর আসছি হোস্টেলের ফ্যাসিলিটি সম্পর্কে। হোস্টেলে যে তুমি থাকবে ইউনিভার্সিটি তোমাকে কি কি ফ্যাসিলিটিস দেবে। 1 নম্বরে দেবে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি ইন হোস্টেল। হোস্টেল তোমাদেরকে খেলার জন্য ব্যাডমিন্টন, ইনডোর গেমস হিসেবে ক্যারাম, চেস, লুডো ইত্যাদি দেবে। এছাড়া ভলিবল, ক্রিকেট দেবে, যেটা বয়েজ হোস্টেলের জন্য। তাছাড়া থাকছে যোগা ট্রেনার থাকবে। তারপরে এছাড়া কমন রুম থাকবে প্রতি হোস্টেলে, এবং প্রতিটা হোস্টেলের জন্য আলাদা আলাদা টিভি থাকবে। এবং যেটা হোস্টেলে তোমাদের প্রতিদিনের
নিউজ পেপার পাবে, বিভিন্ন নিউজ পেপার, আনন্দবাজার, বর্ধমান, এছাড়া টাইমস অফ ইন্ডিয়া, ইংলিশ যে পেপার থাকে, তাছাড়া জার্নাল, সেগুলো প্রতিদিন দেওয়া হবে। এরপর আসছি ব্রডব্যান্ড কানেক্টিভিটি। এছাড়া তোমরা হোস্টেলে থাকা মানে তোমাদের যে ইউনিভার্সিটি যে ওয়াইফাই কানেকশন থাকে, সেই মেন কানেকশনের সাথে তোমরা হোস্টেলে থাকাকালীন সেই কানেকশন তোমরা ইউজ করতে পারবে। মানে তোমরা 24 ঘন্টায় হোস্টেলের ওয়াইফাই, মানে ইউনিভার্সিটির ওয়াইফাই ইউজ করতে পারবে যারা হোস্টেলে থাকবে তাদের জন্য। এছাড়া থাকছে মেডিকেল ফেসিলিটি ফর স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অন ক্যাম্পাস। মেডিকেল ফেসিলিটি, তোমার যদি শরীরে কোনো অসুবিধা হয় তার জন্য ওখানে মেডিকেল শপ আছে। এছাড়া তোমার একটা অ্যাম্বুলেন্স আছে যেটা তোমাদেরকে 24 ঘন্টা কোনো এমার্জেন্সির কারণে তোমাদেরকে সার্ভিস দিয়ে থাকবে। এরপর হোস্টেলের স্টাফ সম্পর্কে, গার্লস এবং বয়েজের স্টাফ আছে। পার্মানেন্ট স্টাফ আছে 4 জন। গার্লস হোস্টেলে, গার্লস ওল্ড হোস্টেলে আছে পার্মানেন্ট স্টাফ 3 জন। নিউ গার্লস হোস্টেলে আছে 1 জন, টোটাল 4 জন পার্সন। কন্ট্রাকচুয়াল স্টাফ আছে 14 জন। ডেলি ওয়েজের স্টাফ আছে 11 জন। এছাড়া প্রতি হোস্টেলে গার্লস এবং বয়েজ হোস্টেলের 1 জন করে সুপারিনটেন্ডেন্ট স্যার থাকবেন, যিনি সমস্ত হোস্টেল দেখাশোনা করবেন। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা ডিএসডব্লিউ বা হোস্টেল সুপারিনটেন্ডেন্টকে জানাতে পারবে। মেডিকেল ইউনিট আছে, মেডিকেল ইউনিটে আছে 1 জন মেডিকেল অফিসার আছে, 2 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, 1 জেনারেল লেডি অ্যাসিস্ট্যান্ট আছে। ফ্যাসিলিটি এখানে দেবে মেডিসিন ফর কমন এলিমেন্ট অফ দ্য প্রোভাইড অফ দ্য স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টাফ সবাইকে দেবে। ফার্স্ট এড ফ্যাসিলিটি থাকবে যেটা হোস্টেলের জন্য থাকবে, হোস্টেলে যে প্রেসিডেন্ট থাকবে তার আন্ডারে থাকবে। যদি তোমাদের এমার্জেন্সি কোনো শরীর খারাপ হয়, এমনি সাময়িক ভাবে কোনো ওষুধ, জ্বরের ওষুধ বা সর্দি ঠান্ডা প্রভৃতির যে ওষুধ লাগে, তাছাড়া এমনি ডেটল, যাবতীয় মানে ফার্স্ট এড কিট যেগুলো থাকে সেগুলো সবই তোমরা পাবে। এছাড়া সব থেকে যেটা মেন, তোমরা 24 ঘন্টা তোমরা হোস্টেলের মধ্যে একটা সিকিউরিটির মধ্যে থাকবে, যেটা ইউনিভার্সিটি তোমাদেরকে দিয়ে থাকবে। এই ছিল হোস্টেল সম্পর্কে বিশদ আলোচনা। এরপর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে হোস্টেল সম্পর্কে তাহলে জানাবে কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত।